আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আব্বু, আমরা অনেকেই কম বেশি মহরম পালন করে থাকি। কিন্তু অনেকেই হয়তো জানি না যে মহরম কি বা আমরা কিসের জন্য এটাকে পালন করছি। সো আপনি আজকে আমাদেরকে এই ব্যাপারে একটু বলুন যে ইসলামে বা কোরআনে কি বলা হয়েছে মহরম নিয়ে। দেখো, মহরম হচ্ছে আরবি একটা মাসের নাম। আর এই মহরম মাসের 10 তারিখ অর্থাৎ 10তম দিনে কারবালার যুদ্ধ হয়। এই যুদ্ধটা হয়েছিল মাবিয়ার ছেলে এজিদের সঙ্গে হোসেনের। যা হোক, এতে হোসেন নিহত হয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু আমাদের মধ্যে এই ঘটনাটাকে অনেকেই ধর্মীয় ইসলামিক ধর্মীয় অনুষ্ঠান হিসাবে ধরে নেয়। আসলে এটা একটা ঐতিহাসিক ঘটনা, একটা রাজনৈতিক ঘটনা। এটা ধর্মীয় কোনো অনুষ্ঠানের মধ্যে পড়ে না। যা হোক, এই মহরম মাসের 10তম দিনে অনেক হাদিসে এসছে এই মহরম মাসের 10তম দিনে অনেকগুলি ঘটনা ঘটেছে। তার মধ্যে যেমন এই 10 তারিখে, মহরম মাসের 10 তারিখে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছে এবং এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এই দিনে বনী ইসরাইলকে ফেরাউনের কাছ থেকে উদ্ধার করেছে মুসা আলাইহিস সালাম। আবার এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আর এই দিনে হয়েছিল সেই ঐতিহাসিক রাজনৈতিক কারবালার যুদ্ধ। যা হোক, কোরআন কিন্তু এই সম্বন্ধে কিছু বলেনি, এই 10তম দিন সম্বন্ধে কিছু বলেনি। কোরআন বলেছে পৃথিবী সৃষ্টি, আদম আলাইহিস সালামের সৃষ্টি, বনী ইসরাইলের উদ্ধার, এগুলো সব বলেছে। কিন্তু এই 10তম দিনে ঘটেছে এই জিনিসটি বলেনি। আপনারা পাবেন এই পৃথিবী সৃষ্টির ইতিহাসটা, পৃথিবী সৃষ্টিটা কোরআন মাজিদের সূরা আম্বিয়া 21 নম্বর সূরা তার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এরা কি জানেন না যে পৃথিবী এবং আকাশ একসঙ্গে লেপ্টে ছিল, আমি এদের আলাদা আলাদা করেছি। কিন্তু এটা যে সেই 10 তারিখে হয়েছিল তা কিন্তু বলেনি, এইটুকু বলেছে। আবার এই পৃথিবী সৃষ্টির কথা আল্লাহ পাক কোরআনে প্রায় পাতায় পাতায় বলেছে। এবার আসুন আদম আলাইহিস সালামের সৃষ্টি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মাটি দিয়ে, এই কথাটাও কোরআনে অনেকগুলো সূরাতে এসছে। এবার আদম আলাইহিস সালাম এই দিনে, এই 10তম দিনে পৃথিবী থেকে, জান্নাত থেকে পৃথিবীতে এসছে এই 10তম দিনে, এটা কিন্তু কোরআন বলে না। এটা আপনি পাবেন কোরআনের বাকারা 2 নম্বর সূরা 35 এবং 36 নম্বর আয়াতে আপনি পাবেন আদম আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ পাক রেখে দিয়ে বললেন, তোমরা ইচ্ছা মতো এখানে খাও দাও ঘুরো এবং এই গাছের নিচে যেও না। এই গাছের নিচে না, গাছের কাছে যেও না। তারপরের আয়াতেই শয়তান আদম আলাইহিস সালামকে যা কুযুক্তি দিল, তাতে প্রলোভিত হয়ে আদম আলাইহিস সালাম সেই গাছের নিচে চলে গেল। এরপরে আল্লাহ পাক তাদের বললেন যে তোমরা এই জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও, পৃথিবীতে তোমাদের কিছু দিনের বসবাস এবং রুজি আছে। এটা গেল আদম আলাইহিস সালাম। ফেরাউনের কাছ থেকে বনী ইসরাইলের উদ্ধার, এটা আপনি পাবেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 90 নম্বর আয়াত। তাতে বলা হয়েছে
বনী ইসরাইল সমুদ্র পার করলাম এবং ফেরাউনকে জলে ডুবিয়ে দিলাম। এই সব ঘটনাগুলো কিন্তু 10 তারিখের কথা একটা তো উল্লেখ নেই, কোরআন মাজিদ এগুলো বলছে, কিন্তু 10 তারিখের এই যে 10তম দিনে ঘটেছে এই কথাগুলো একটিও নেই। এগুলো এসছে হাদিস থেকে। যা হোক, কোরআন মাজিদে আল্লাহ পাক সূরা মায়দার 3 নম্বর আয়াতে বলছে, 5 নম্বর সূরা তার 3 নম্বর আয়াত, যে আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম ও আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে কবুল করে নিলাম। এই আয়াতটা হাদিসে এসছে। এই আয়াতটা আরাফাতের দিন এই আয়াতটা নাজেল হয়। তাতে হাদিসে এসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন যে আল্লাহ রসুলের সমস্ত কাজ কমপ্লিট, তিনি আর আমাদের মধ্যে থাকবেন না। হ্যাঁ, এইটুকু বুঝে তিনি কেঁদেছিলেন। যা হোক, কোরআন কিন্তু ওইটুকু ইসলামকে দিন হিসাবে কমপ্লিট করে নিয়ে থেমে গেছে। এরপরে আপনার আল্লাহ রসুল 10 হিজরিতে মারা যায়, এই আর কারবালার যুদ্ধ হয় 61 হিজরিতে। তাহলে আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় 51 বছর পরে এই কারবালার যুদ্ধ ঘটে। এটা পুরোপুরি একটা রাজনৈতিক কারণ এবং স্বার্থের লড়াই। যা হোক, এই যুদ্ধে মুয়াবিয়া ছেলে এজিদ কর্তৃক হোসেন নৃশংসভাবে হত্যা হয়। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু এটাকে ধর্মীয় অনুষ্ঠান বলে মেনে নেওয়া কোরআন অনুযায়ী ঠিক হবে না। কেন? আল্লাহ পাক কোরআনকে তার 51 বছর আগে কমপ্লিট বলে ঘোষণা করে দিয়েছেন। এবার আপনারা এ থেকে একটু অনুমান করুন যে সেটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে পড়বে কি পড়বে না। ধন্যবাদ।